মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে হরি মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দিতে রওনা হলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়ির হরি মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দিতে যাওয়ার জন্য রওনা হলেন। কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। হরি মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগের বার প্রথম নমিনেশন জমা দিতে যাওয়ার সময় অভিজ্ঞতা কম ছিল, এখন রাজনৈতিকভাবে আগের থেকে অভিজ্ঞতা বেড়েছে। তবে আগের বারের লড়াই থেকে এবারের লড়াই কঠিন না সহজ সে প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন, লড়াই কঠিন, সহজ নয়। নাগরিকত্ব নিয়ে আবারও আশ্বস্ত করেছেন তিনি। জয়ের ব্যাপারে কত শতাংশ আশাবাদী সে প্রসঙ্গে তিনি বলেন, জিতবই। বিপুল সমর্থন, সাধারণ মানুষের সমর্থন, সকলে এসছেন। আজকে একটা শুভ দিন, শুক্রবার, আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন। তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি। আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে। সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন জানাই যারা এসছেন। গতবার আপনি যখন নমিনেশন জমা দিয়েছিলেন তখন লড়াইটা সহজ ছিল না, এখন লড়াইটা সহজ, কি মনে করছেন? প্রথমবার না, লড়াই সবসময়ই লড়াই, সহজ বা কঠিন এরকম নয়। লড়াই সবসময় লড়াই, জেতার লড়াই হয়। তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত, যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে। আগেরবার মতুয়াদের জন্য সিএ এর দাবি ছিল, এবার সিএ ইতিমধ্যেই ইমপ্লিমেন্টেশন হয়েছে, রাজ্যে লাগু করা নিয়েও তর্ক বিতর্ক চলছে। এর মধ্যে দিয়ে যে ভোট প্রক্রিয়া, সেটাকে কি বলবেন? সিএ কেন্দ্র সরকারের আইন, কেন্দ্রীয় একটা আইন, যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব, আমরা নাগরিকত্ব দেব, এটা সত্য কথা। এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবার আমরা যখন রেসপন্সিবল পারসন, আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি, অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না। কোথাও এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে। সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার প্রয়োজন। ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। জিতবো, আশাবাদী নয়, জিতবো।